নমস্কার বন্ধুরা, গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আদ্রিতকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। সেখানে রূপস আছে, আদ্রিতের ভাই আছে, মোহনা আছে আর শুভ আছে। সবাই তো খুব চিন্তা করছে, অনেকক্ষণ আগে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোনো খবর নেই। তো এদিকে শুভও মনে মনে ভাবছে যে আদির কিছু হয়ে যাবে না তো। তখন মোহনা বলছে, এখন কেন এখন কেন এটা চিন্তা করছো? আমি তো এই ভয়টাই পেয়েছিলাম, ওই জন্য তো আমি সবাইকে বারবার করে বারণ করেছিলাম। এদিকে মোহনা মনে মনে ভাবছে, যদি আদ্রিতের স্মৃতি ফিরে আসে, যদি আমাকে ভুলে যায়। আর তখন আরও বেশি করে জোরে জোরে বলছে যে এই রিস্কটাই আমি নিতে চাইনি। এতদিন যখন আমার কাছে ছিল তখন ভালোই ছিল, এখন তোমাদের কাছে এসে ও এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেল, খুব ভালো। তখন রূপস বলছে যে তুমি এরকমভাবে হসপিটালের মধ্যে চিৎকার করছো কেন? তুমি ভুলে যাচ্ছ যে এটা একটা হসপিটাল আর আদিকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। শুভ কিন্তু কোনো কথা বলে না, চুপ করে আছে। মোহনার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন শুভ বোধ করছে না। এদিকে আদির ভাইও চিন্তা করছে যে কি ব্যাপার, এখনও কোনো খবর দিচ্ছে না কেন। তখন রূপস বলছে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু। এদিকে মোহনা তো কান্নাকাটি করছে যে আমার আয়নের সাথে তোমরা কি করলে। আর শুভলক্ষ্মী শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার আদিকে ঠিক করে দাও, আমি মাকে কথা দিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে কিন্তু নার্স এসে খবর দিচ্ছে যে ওনার হোশ ফিরেছে। সবার আগে তো মোহনাই দৌড়ে চলে যায় ভেতরে, আর শুভ যাচ্ছে এই বলে যে ঠাকুর আমার কথা শুনেছে। এরপর তো মোহনা গিয়ে আদির হাত ধরেছে যে আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আদি তখন চোখ খুলে তাকিয়েছে মোহনার দিকে আর বলছে, মোহনা তুমি? এরকমভাবে তখন তো শুভ ভাবছে যে তো জ্ঞান ফিরোর মোহনার কথাই মনে মনে আছে, তাহলে তো আমাদের যে কাজটা যেটা আমরা করলাম সেটা তো আমরা সফল হতে পারলাম না। শুভ তো কাঁদতে শুরু করেছে, চলে যাচ্ছে। রূপসকে বলছে আমরা পারলাম না, আমি পারলাম না, আমি হেরে গেলাম রূপস, আমি কথা রাখতে পারলাম না। তখন যখন চলে যাচ্ছে তখন কিন্তু আদি শুভ বলে ডেকে ওঠে আদি। তখন তো এটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়, শুভরও মুখে হাসি আসে। আর মোহনা কিন্তু অবাক হয়ে যায়। মোহনার হাতটা ছাড়িয়ে দেয় আদি আর শুভর কাছে উঠে এসে বলে শুভর হাতটা ধরে যে আমার সব কিছু মনে পড়ে গেছে শুভ। শুভ তো এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বাড়ির সবাই আনন্দে লাফালাফি করতে থাকে। এদিকে শুভ শুভ বলে কিন্তু আদি শুভকে জড়িয়ে ধরে, আর ওদিকে মোহনা কিন্তু তাকিয়ে থেকে যায় অবাক হয়ে। এদিকে তো বাড়িতে আদির ভালো হয়ে যাওয়ার খবর শুনে সবাই কিন্তু বড়সড় করে পুজোর ব্যবস্থা করেছে। আদির মা তো আলপনাও দিচ্ছে, আবার বলছে যে এই বাড়িতে তো আলপনা আমরা কোনোদিনও দিতামই না। সেই শুভলক্ষ্মী ওই জগদ্ধাত্রী পুজোর দিন থেকেই আলপনা দেওয়ার রীতি এই বাড়িতে চালু করলো। এরকমই গল্প করছে আর কি সবাই মিলে পুজোর অ্যারেঞ্জমেন্টও করছে। কেউ আবার ওয়েলকাম বোর্ড লাগিয়েছে আদির আসার জন্যে। এরপরে ঠাকুরমশাইও চলে আসেন আর ওপর থেকে আদির বাবাও নেমে চলে আসে। আদির বাবা তো বলছে, এই ডোনা তোরা কী করছিস বলতো? বলছে আমরা তো কালকেই জানতে পেরেছি যে দাদাভাই বাড়িতে ফিরছে, তখন আমরা সবাই মিলে বসে এই ওয়েলকাম বোর্ডটা বানিয়েছি। আদির বাবা বলছে ওই বোর্ডটাতে কিছু একটা ভুল আছে, নিয়ে আয় আমার কাছে। আর একটা মার্কারও নিয়ে আসতে বলে। সবাই তো অবাক হয় যে কি ভুল আছে। এবার নিয়ে আসার পর আদির বাবা সেই বোর্ডটাতে আদির নামের নিচে শুভর নামটা লেখে। তখন বলে এবার এটা ঠিকঠাকভাবে কমপ্লিট হলো, কারণ এই শুভর জন্যই তো আমরা আমাদের ছেলেকে আবার ফিরে পাচ্ছি। তাই আদির সাথে সাথে শুভরও ওয়েলকাম হবে। এবার তো সবাই মিলে ওদের ফেরার অপেক্ষা করছে। আদির মা তবুও চিন্তা করছে যে যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ আমার শান্তি নেই। তখন আদির বাবা বলছে ওদের ফ্লাইট তো ল্যান্ড করে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তবুও তুমি দুশ্চিন্তা কেন করছো? এরপর আদির জন্য আদির মা নাকি মানত করেছে যে যতক্ষণ পর্যন্ত না ওরা বাড়িতে ফিরছে ততক্ষণ পর্যন্ত উনি আরতি করে যাবেন নিজে হাতে, আর আরতি কিন্তু থামাবেন না। তাই বলছে যে এই কাজে কিন্তু আমাকে কেউ বাধা দেবে না, এই বলে আরতি করতে শুরু করে। আর সবাই মিলে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এবার আদির মা তো আরতি করেই যাচ্ছে, ক্রমশ সময় যাচ্ছে কিন্তু আদিরা এখনও পর্যন্ত আসছে না। অনেকটা সময় ধরে টানা আরতি করে যাচ্ছে, হাতে আগুনের তাপও লাগছে। কিন্তু বাড়ির সবাই চিন্তাও করছে আর কি যে বড় বৌমাকে থামাও না। তখন ঠাম্মি বলছে না, ওকে তো থামানো যাবে না, কারণ ওর ছেলের জন্য আজকে প্রার্থনা করছে। দেখা যাচ্ছে আদির মায়ের মাথাও ঘুরছে, হাতটাও কাঁপতে শুরু করেছে, পড়ে যাবে কি। তখন আদি এসে কিন্তু আরতির প্রদীপটা ধরে নেয় আর কি। সবাই তো তখন আদিকে দেখে খুব খুশি হয়, আদির সাথে শুভও আসে। এরপর আদ্রিত বলছে এসে গেছি মা আমি। মা তো খুব খুশি হয়, আদ্রিতকে জড়িয়ে ধরে। এরপরে শুভ মায়ের হাত ধরে বলছে যে আমি আমার কথা রেখেছি, আমি তোমার আদিকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। শুভর শাশুড়ি মা তো খুব খুশি হন এই কথা শুনে, বলছে ওর সব পুরনো কথা মনে পড়ে গেছে। তারপর তো আদি একে একে আবার সবার কাছে যায়, সবার সাথে দেখা করে, সবাই খুব খুশি। দাদু ঠাম্মির কাছেও যায়, বাবার কাছেও যায়, সবাই তাকে জড়িয়ে ধরে আদর করে, কারণ এতদিন পর তারা তাদের বাড়ির ছেলেকে ফিরে পেয়েছে। এরপর তো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর আদিকে শুভর পাশে দাঁড় করায়, বলছে তুমি শুভর পাশে দাঁড়াও। আর ঠাম্মি বলছেন যে এতদিনে আমাদের পরিবারটা সম্পূর্ণ হলো।
দেখা যাচ্ছে এবার আদি মানে দাদু ঠাম্মি আলাদাভাবে ঘরে আছেন, চা খাচ্ছেন। তখন আদি আসে, এসে ঠাম্মির কোলে মাথা রেখে বলছে যে এতদিন পর মনে হচ্ছে নিজের পরিবারকে ফিরে পেলাম। না হলে নিজের পরিবারের কাছে থেকেও তাদেরকে না চিনতে পারার যন্ত্রণাটা যে কী সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। বলছে সেই যন্ত্রণা যেন কাউকে সহ্য করতে না হয়। তখন দাদু বলছেন যে সত্যি আমাদের শুভ কিন্তু অসাধ্য সাধন করতে পারে। আমাদের শুভর জন্য আমরা আমাদের ছেলেকে আবারও ফিরে পেয়েছি। আদি বলছে যখন আমি ছিলাম না তখন শুভর উপর দিয়ে কী গেছে আমি বুঝতে পারছি। ও একা হাতে পুরো পরিবারটাকে সামলে রেখেছে, নিজেকে সামলে রেখেছে, কিন্তু নিজের মনের মানে কষ্টটা কাউকে বুঝতে দেয়নি। তখন ঠাম্মি বলছে হ্যাঁ, যখন তুমি ছিলে না, আমরা যখন সবাই মেনে নিয়েছিলাম যে তুমি আর নেই, তখন ওই কিন্তু একাই মানে বিশ্বাস রেখেছিল যে তুমি ফিরে আসবে। আর এই পরিবারটা ছেড়ে কিন্তু ও কোথাও যায়নি, বরঞ্চ এই পরিবারটাকে শক্ত হাতে আগলে রেখেছিল। বলছে সত্যি কথা বলতে কি আমরা কিন্তু এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু শুভ কিন্তু ওর বিশ্বাসটা ছাড়েনি। তারপর তুমি একদিন ফিরে এলে, কিন্তু সমস্ত স্মৃতি ভুলে, কিন্তু শুভর বিশ্বাসের কিন্তু জয় হলো। এখন আমরা বুঝতে পারছি যে শুভর সাথে তোমার বিয়ের সিদ্ধান্তটা কিন্তু কোথাও ভুল ছিল না। তোমার জন্য শুভর থেকে ভালো জীবনসঙ্গী কিন্তু আর কেউ হতে পারতো না। এই কথাগুলো শুনে কিন্তু আদির ভালোও লাগে। এদিকে দেখা যাচ্ছে যে আদির মা, মেজো কাম্মা, ছোটো কাম্মা সবাই মিলে কিন্তু আদি আর শুভর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। লাঞ্চের, দুপুরে লাঞ্চের মানে সারপ্রাইজটাতে সবার পছন্দ অনুযায়ী, মানে তাদের দুজনের পছন্দ অনুযায়ী সমস্ত রান্না হবে। তো শুভ তো দৌড়ে রান্নাঘরে চলে এসছে, খাবারের গন্ধ দেখে তো সে খুব খুশি। তখন আদির মা বলছে তুই এখানে কি করছিস? সেই ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক তুই ট্রাভেল করে এসেছিস, যা তুই আদির কাছে যা, আদির সাথে গিয়ে সময় কাটা। তখন তো শুভ যাচ্ছে না। তখন মেজোকাম্মা কিন্তু এক্সাইটমেন্টে সারপ্রাইজটা বলেই দেয় যে আমরা কোথায় তোদের জন্য লাঞ্চের সারপ্রাইজ রেখেছি, তোদের সব পছন্দের খাবার দাবার আমরা বানাচ্ছি, আর তুই সারপ্রাইজটা রাখতে দিচ্ছিস না। তখন শুভরা হাসতে হাসতে বলছে তুমি তো অলরেডি সারপ্রাইজটা বলেই দিয়েছো মেজোকাম্মা। তখন বলছে ও তাই না, এক্সাইটমেন্টে বলে ফেলেছি, অন্ততপক্ষে তুই আদিকে বলিস না, তার কাছে অন্ততপক্ষে সারপ্রাইজটা থাক। এই কথাবার্তা হাসাহাসি হতে হতে তখন সেখানে মেজোকাম্মার ছেলে আসে আরও একটা সুখবর নিয়ে। বলছে দুটো সুখবর একই দিনে। একটা তো হচ্ছে মানে তাদের ভাইয়ার স্মৃতি ফিরে এসেছে, আর আরেকটা হচ্ছে যে সে কোনো ইন্ডিয়ান মাইথোলজিক্যাল মানে শোতে অডিশন দিয়েছিল, সেখানে তাকে একটা তার পছন্দের রোলের জন্য কাস্টিং করে নেওয়া হয়েছে। তো এটা শুনে তো বাড়িতে সবাই আরও খুশি, তো সবাই তো খুব আনন্দ পাচ্ছে। মেজোকাম্মা বলছে আমার ছেলে তো তাহলে এবার সেলিব্রিটি হয়ে গেল। তো এবার তো মেজোকাম্মার ছেলে চিন্তা করছে যে আমাকে এবার ডান্সটা কে শেখাবে, ওখানে ইন্ডিয়ান মানে ক্লাসিক্যাল ডান্স লাগবে আর কি। তখন তো সবাই মিলে বলছে এই তো পূরবী আছে, তো ওই শিখিয়ে দেবে, তুই কোনো চিন্তা করিস না। পূরবীও তাই বলছে তুই একদম চিন্তা করিস না, আমি তোকে একদম শিখিয়ে দেবো। এরপর তো এই আনন্দের জেরে তখন শুভকে বলছে শুভর শাশুড়িমা যে যা তুই বাড়িতে সবাইকে ডেকে নিয়ে আয়, আজকে এই খুশিতে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। ওদিকে আদির দাদু কিন্তু তাকে বলছে যে আকাশের সাথে যে বিয়ে ঠিক হয়েছিল শুভর, এটার জন্য তারা একটু মানে খারাপ লাগা বোধ করছে, সেটা জানাচ্ছে আদিকে। তখন আদি বলছে এটার জন্য তোমরা খারাপ ভাবছো কেন নিজেদেরকে? তোমাদের জায়গায় আমি হলেও আমি এটাই করতাম, বরঞ্চ এটা জানার পর তোমাদের উপর আমার আরও প্রাউড ফিল হচ্ছে। এমনটা করতে কজন পারে, নিজেদের বাড়ির বউকে নিজের বাড়ির মেয়ে করে তুলতে? তোমরা সেটা করে দেখিয়েছো। এরপর তো আদি বলছে যে আমি খুব প্রাউড ফিল করছি যে আমি এই রয় বাড়ির ছেলে, যে তোমরা শুধু মানে মুখেই নয় কাজেও করে দেখাও। তো দাদু ঠাম্মি নাতি মিলে তো খুব গল্পগুজব করছে যে যাক যা হয়েছে ভালোই হয়েছে, আমরাও আমাদের বাড়ির ছেলেকে ফিরে পেলাম আর তুমিও তোমার মানে কেশবকে ফিরে পেলে, এইভাবেই কথাবার্তা বলছে আর কি, সবাই খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।